أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم الحمد لله الحمد لله লাখো কোটি অযুত লক্ষ কোটি শুকর গুজার করছি ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরা দুনিয়ার জাহানকে আল্লাহ কুল কায়নাতকে আল্লাহ ঠিক রাখিয়াছেন এবং আমাদের উপর রহমত বর্ষিত করতেছেন। এই জন্য শত কোটি লক্ষ উজুদ কোটি গুণ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আল্লাহ তাআলা আমাদেরকে পালে, আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা আমাদের বিচার দিনের মালিক, আল্লাহ আমাদের পালনেওয়ালা, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার অসুস্থতার মালিক, আল্লাহ আমার সব কিছুর মালিক। ওই আল্লাহ শুকরিয়া আমি কতটুকু আদায় করি। এই জন্য ভাই সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করি। যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা তত বেশি বেশি নিয়ামত আপনাকে বাড়ায় দিবে। যে বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এই জন্য যত বেশি বেশি পারি ভাই নিয়ামত আদায় করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহর শুকরিয়া কত আদায় করবেন, কিভাবে আদায় করবেন? এই যে আমরা নিঃশ্বাস নিতেছি, অক্সিজেন নিতেছি, ছাড়তেছি, যদি অক্সিজেন কিনা লাগতো বলেন আপনি কত টাকার অক্সিজেন আপনি দিনে কিনে আপনাকে বাঁচায় রাখতেন? হিসাব করে দেখা গেছে 16,500 টাকার অক্সিজেন প্রতিদিন আপনার জন্য লাগতো। কিন্তু আল্লাহ তাআলা বিনা পয়সা দিচ্ছে। প্রতিদিন 36 বার আপনার কিডনিকে আল্লাহ পাক গায়েবীভাবে ডায়ালিসিস করেন। যদি 100 টাকাও করে প্রতি ডায়ালিসিসে দিতেন, 36 বার কিডনি ডায়ালিসিসের জন্য 3600 টাকা দেওয়া লাগতো। আল্লাহর মেহেরবানি আপনাকে কুদরতির দ্বারা ডায়ালিসিস করে দিচ্ছে। আপনার হার্ট পিণ্ডকে ভালো রাখছে, হৃৎপিণ্ডকে ভালো রাখছে, সব আল্লাহর কৃপায়, আল্লাহর মেহেরবানি। এত সুন্দর দুটো চোখ দিছে, নাক দিছে, কান দিছে, জিহ্বা দিছে, জবান দিছে। ভাই একটু চিন্তা করে দেখেন, ঠোঁট দুটো যদি আপনি ফাঁকা না করেন, শুধু জিহ্বা নড়াচড়া যতই করুক আপনার আওয়াজ বের হবে না। আবার ঠোঁট ফাঁকা করলেন, জিহ্বা নড়াচড়া করলো না, তাতেও আপনার জবান বন্ধ হয়ে যাবে, জবান বের হবে না। কত নিয়ামত, কত শুকরিয়া আপনি আদায় করবেন। প্রত্যেকটা লুমে পশমে পশমে, চোখ থেকে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত অসংখ্য অসংখ্য নিয়ামত দ্বারা আপনাকে ভরপুর করে রেখেছেন। এই জন্য আপনি বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া যত বেশি আদায় করবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন। এই জন্য ভাই শুকরিয়া আদায় করবেন আর মৃত্যুর কথা চিন্তা করবেন।
আপনি কি নিয়ে ওই কবরে যাবেন, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কেউ থাকবে না, অন্ধকার কবর। আপনি কি নিয়ে যাবেন? কবর হয়েছে মুসলমানদের প্রথম ঘাঁটি, প্রথম টানা, প্রথম চেকপোস্ট। ওই চেকপোস্টে যদি আপনি আটকে যান, প্রথম মঞ্জিলে যদি আপনি ধরা খেয়ে যান, আপনার আর উপায় না, আমার আপনার কারো কোনো গতি থাকবে না। আর যদি প্রথম চেকপোস্ট যদি সুন্দরভাবে পার হইতে পারি, কবরে সওয়াল জবাব যদি দিতে পারি, আখেরাত পুলসেরাত মিজান সব কিছু সহজ করে দিবে আল্লাহ তাআলা। আর যদি আটকে যায় প্রথম মঞ্জিলে, ভাই আপনার আমার উপায় থাকবে না। এই জন্য ভাই কবরের সামানা তৈরি করি, কবরের সওয়াল জবের জন্য তৈরি হয়ে যায়। প্রথম রাত্রি যখন আপনাকে মাটি দেওয়া হবে, প্রথম দিন যখন আপনাকে কবরে দাফন করা হবে, 40 কদম মানুষগুলো চলে আসুক বা না আসুক, 40 কদম সময় অতিবাহিত হওয়ার পরে আপনাকে আবার জীবিত করা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে আপনি যদি বলতে না পারেন, আমি যদি বলতে না পারি, কি উপায় হবে তখন? মানে হাজার রাসূল, তোমার রাসূলকে যদি বলতে না পারেন, কি উপায় হবে? মান দীনুকা, তোমার দিন কি? অথচ সহজ 3টে উত্তর। আল্লাহ যদি জবান দিয়ে বের না করে, আমাদের বলার কোনো সাধ্য নাই। যখন জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন ইসলাম। মানে হাজার রাসূল, তোমার রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব। এই যে সহজ উত্তর আপনার আমার মুখ দিয়ে বের হবে না যদি ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি। এই জন্য ভাই ঈমান নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি ভাই। এই রোজা আসছে আমাদেরকে ঈমানওয়ালা বানানোর জন্য, মুত্তাকিন বানানোর জন্য। এই রোজার উসিলা করে মিথ্যা কথা ছেড়ে দেন, অসৎ কাজগুলা ছেড়ে দেন, মদ খাওয়া ছেড়ে দেন, সিগারেট খাওয়া ছেড়ে দেন, যত অসৎ কাজ আছে সব ছেড়ে দেন। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আর আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চান, বেশি বেশি করে তওবা করেন। এই রোজার উসিলা রোজা রাখেন, আল্লাহ তাআলাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো ভাই সবাইকে ভালো থাকার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে যেন আমল করা বেশি বেশি তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ রে, ও মাবুদ, তুমি ছাড়া আমাদের আর কে আছে? ভিক্ষুক যদি এক দুয়ারে ভিক্ষা না পায়, আরেক দুয়ারে ভিক্ষা নিয়ে চলে যায়। মাবুদ, আপনার দরবার ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, আমাদের আর কোনো উপায় থাকবে না রে বাবু। মেহরবানি করে ফিরাইয়া দিয়েন না। মেহরবানি করে আমাদের রোজা ইফতারকে কবুল করে নেন, তারাবিকে কবুল করে নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে নেন। উম্মতি মুহাম্মদীকে আপনি মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে আমাদেরকে আপনি মাফ করে দেন। ওই অন্ধকার কবরে যেদিন যাবো রে মাবুদ, কেমন করে যাবো রে মাবুদ? দুনিয়ার জমিনে একটা মশা কামড় দিলে সহ্য হয় না, ওই কবরে কেমন করে থাকবো রে মাবুদ, যেখানে 99টা সাপের ঘর হবে। একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলাইতো, তাম দুনিয়া তামা হয়ে যাইত রে বাবু। ও মাবুদ, এই অন্ধকার কবরে কেমন করে থাকবো? দুই পাশের কবর নাকি একত্রিত হয়ে দুই পাজরে হাড়কে একত্রিত করে ফেলবে চাপা দিয়ে রে মাবুদ। এই কষ্ট আমরা কেমন করে সহ্য করি? ইয়া রাব্বুল আলামিন, এত মায়া করে মোহাব্বত করে আমাদেরকে বানাইয়া মেহরবানি করে আযাব দিয়েন না, এই কষ্ট দিয়েন না রে বাবু। মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। জগতে যারা বেঁচে আছি আল্লাহ, আমরা ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া বসি, শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, নানা নানি, দাদা দাদি, আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন, সবাই গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ। সবাইকে আপনি দ্বীনের পথে হেফাজত করেন, দ্বীনের পথে আসার তৌফিক দেন আল্লাহ। যেটা সন্তানকে ন্যায় সন্তানের সাথে কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পেরেশানিকে আপনি দূর করে দেন, আমাদের অভাবকে আপনি দূর করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। হ্যাঁ আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। ওই কবরের বাসিন্দা যেদিন বানাইবেন, হ্যাঁ আল্লাহ, ইমানের সহিত কালিমা নসিব করে আল্লাহ ওই কবরের বাসিন্দা বানায়েন।
ঈমানওয়ালা বানাই আল্লাহ কবরে নিয়ে আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.